আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরবি ভাষার মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আরব দেশের মানুষের মতন দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই ভিডিওতে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি শিখাবো, যা আরবদের সঙ্গে কথা বলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব। এটা ভালো না, এটা ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস, হাদা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, কয়েস অর্থ ভালো। হাদা মাফি কয়েস, হাদা কয়েস। এটা ভালো না, এটা ভালো। তুমি জানো এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা মালুম হাদা কাম ফুলুস। তুমি জানো এটা কত টাকা? পানি নাই, পানি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মাফি, ময়া আবগা। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, আবগা অর্থ লাগবে। ময়া মাফি, ময়া আবগা। পানি নেই, পানি লাগবে। একটা দাও, সবগুলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ জিব মাফি কুল্লু। এখানে ওয়াহেদ অর্থ এক, জিব অর্থ দাও, মাফি অর্থ না, কুল্লু অর্থ সব। ওয়াহেদ জিব মাফি কুল্লু, একটা দাও, সবগুলো না। এখানে রেখো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রাক্কিব হেনা। এইখানে মাফি অর্থ না, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। মাফি রাক্কিব হেনা, এখানে রেখো না। এটা এখানে রাখলে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাক্কিব হেনা মুশকিলা। এইখানে হাদা অর্থ এটা, রাক্কিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। হাদা রাক্কিব হেনা মুশকিলা, এটা এখানে রাখলে সমস্যা? না, সমস্যা নেই, রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে লা রাক্কিব মাফি মুশকিলা। এখানে লা অর্থ না, রাক্কিব অর্থ রাখা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। লা রাক্কিব মাফি মুশকিলা, না সমস্যা নাই, রাখো। টাকা নাই, বন্ধু নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি সাদিক। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, সাদিক অর্থ বন্ধু। মাফি ফুলুস মাফি সাদিক, টাকা নাই, বন্ধু নাই। আমার দুধ খাওয়া প্রয়োজন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল হালিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ প্রয়োজন, আক্কেল অর্থ খাওয়া, হালিব অর্থ দুধ। আনা আবগা আক্কেল হালিব, আমার দুধ খাওয়া প্রয়োজন। সমস্যা নাই, আমি পারবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল আনা ইকদার। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। মাফি মুশকিল আনা ইকদার, সমস্যা নাই, আমি পারবো। গরম না, খাবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি হারারা মাফি আক্কেল। এখানে মাফি অর্থ না বা নাই, হারারা অর্থ গরম, আক্কেল অর্থ খাওয়া। মাফি হারারা মাফি আক্কেল, গরম না, খাবো না। কোথায় যাও, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন রোহ তাআল হেনা। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও, তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ওয়েন রোহ তাআল হেনা, কোথায় যাও, এখানে আসো। অবশ্যই কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা আমেল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। লাজিম আবগা আমেল, অবশ্যই কর্মচারী লাগবে। এটা নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জেদিদ নফর। এখানে হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হাদা জেদিদ নফর, এটা নতুন লোক। সে কাজ করে না, সবসময় বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি শুগল আলতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, মাফি শুগল অর্থ কাজ করে না, আলাদুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ বসা।
হুয়া মাফি শুগল আলাতুল ইজলিশ, সে কাজ করে না, সবসময় বসে থাকে। একটা পলিথিন দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, কিস অর্থ পলিথিন। জিব ওয়াহেদ কিস, একটা পলিথিন দাও। আমি পানি পান করছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা ময়া শরাব, আমি পানি পান করছি। কে বলেছে টাকা আসছে, এই বাক্যটির আরবি অর্থ হবে মিন কালাম ফুলুসিজি। এখানে মিন অর্থ কে, কালাম অর্থ বলা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসা। মিন কালাম ফুলুসিজি, কে বলেছে টাকা আসছে। তাড়াতাড়ি যাও, তুমি ক্লান্ত, এই বাক্যটির আরবি অর্থ হবে সুরা সুরা রুহ ইনতাতাবান। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত। সুরা সুরা রুহ ইনতাতাবান, তাড়াতাড়ি যাও, তুমি ক্লান্ত। রুমে কারেন্ট নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গোরফা মাফি কাহারবা। এখানে গোরফা অর্থ রুম, মাফি অর্থ না বা নাই, কাহারবা অর্থ কারেন্ট। গোরফা মাফি কাহারবা, রুমে কারেন্ট নাই। বলো 5 টাকা দিতে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম জিব খামসা রিয়াল। এখানে কাল্লাম অর্থ বলো, জিব অর্থ দেওয়া, খামসা রিয়াল অর্থ 5 টাকা। কাল্লাম জিব খামসা রিয়াল, বলো 5 টাকা দিতে। এই কাজ কে করেছে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শুগল মিন সাউই। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করেছে। হাদা শুগল মিন সাউই, এই কাজ কে করেছে। আজকে বাহিরে খুব গরম, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম বাররা ওয়াজিদ হার। এখানে আলিয়ুম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াজিদ অর্থ খুব, হার অর্থ গরম। আলিয়ুম বাররা ওয়াজিদ হার, আজকে বাহিরে খুব গরম। বাকি লোক কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন বাগি নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। কত পিস নিবে, এই বাক্যটির আরবি অর্থ হবে কাম হাব্বা শিল। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, শিল অর্থ নেওয়া। কাম হাব্বা শিল, কত পিস নিবে। এটা দাও, এটা আমার লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব হাদা আনা আবগা হাদা। এখানে হাদা অর্থ এটা, জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। জিব হাদা আনা আবগা হাদা, এটা দাও, এটা আমার লাগবে। তুমি সোজা যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ সিদা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা। ইনতা রোহ সিদা, তুমি সোজা যাও। এটার সাইজ কত, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম মেগাজ হাদা। এখানে কাম অর্থ কত, মেগাজ অর্থ সাইজ, হাদা অর্থ এটা। কাম মেগাজ হাদা, এটার সাইজ কত। এই এসিটি নতুন, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মুকাইফ জেদিদ। এখানে হাদা অর্থ এটা বা এই, মুকাইফ অর্থ এসি, জেদিদ অর্থ নতুন। হাদা মুকাইফ জেদিদ, এই এসিটি নতুন। তোমার কথা সঠিক, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম সাহ, তোমার কথা সঠিক। আমার শেষ কথা, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আখের কালাম। এখানে আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। আনা আখের কালাম, আমার শেষ কথা। আজকে অফিস বন্ধ, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাকতাব সাক্কার। এখানে আলিয়ম অর্থ আজ, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। আলিয়ম মাকতাব সাক্কার, আজকে অফিস বন্ধ। আগামীকাল কাজে যাব না,
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা মাফি রোহ শগল। এইখানে বুকরা অর্থ আগামীকাল, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। বুকরা মাফি রোহ শগল, আগামীকাল কাজে যাব না কারণ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা মারিদ। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আশান আনা মারিদ, কারণ আমি অসুস্থ। আমি তার থেকে বড়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কবির মিন হুয়া। এখানে আনা অর্থ আমি, কবির অর্থ বড়, মিন অর্থ থেকে, হুয়া অর্থ সে বা তার। আনা কবির মিন হুয়া, আমি তার থেকে বড়। সে আসবে নাকি আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি ওয়ালা মা ইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি, মা ইজি অর্থ আসবে না। হুয়া ইজি ওয়ালা মা ইজি, সে আসবে নাকি আসবে না। আমি কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা মাহাচ্ছেল সুগল। এখানে আনা অর্থ আমি, মাহাচ্ছেল অর্থ পাচ্ছি না, সুগল অর্থ কাজ। আনা মাহাচ্ছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হলো গোরফা আক্কেল মাফি। এখানে গোরফা অর্থ রুমে, আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নাই। গোরফা আক্কেল মাফি, রুমে খাবার নাই। অনেক সমস্যায় আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি জিয়াদা মুশকিলা। এখানে ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ফি জিয়াদা মুশকিলা, অনেক সমস্যায় আছি। এখন আমি কি করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা এশ সউই। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সউই অর্থ করা। আলহিন আনা এশ সউই, এখন আমি কি করব। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আমি যেতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা একদার রহ। এখানে আনা অর্থ আমি, মা একদার অর্থ পারবো না, রোহ অর্থ যাওয়া। আনা মা একদার রহ, আমি যেতে পারবো না। আপনি যান, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা রোহ মাফি মুশকিলা। এখানে আন্তা অর্থ আপনি, রোহ অর্থ যাওয়া, মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। আন্তা রোহ মাফি মুশকিলা, আপনি যান, সমস্যা নেই। আমি বলছি তুমি দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম ইনতা ওয়াকিফ। এখানে আনা কালাম অর্থ আমি বলছি, ইনতা অর্থ তুমি, ওয়াকিফ অর্থ দাঁড়াও। আনা কালাম ইনতা ওয়াকিফ, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা দা আল আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, দা আল অর্থ আসো, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। ইনতা দা আল আনা গোরফা, তুমি আমার রুমে আসো। ভয় পেও না, আমি আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। সমস্যা নাই, আমি পারবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা একদার। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা একদার অর্থ আমি পারবো। মাফি মুশকিলা আনা একদার, সমস্যা নাই, আমি পারবো। বাদ দাও, এটা লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খাল্লি বাল্লি হাদা মাই আবগা। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, হাদা অর্থ এটা, মাই আবগা অর্থ লাগবে না। খাল্লি বাল্লি হাদা মাই আবগা, বাদ দাও, এটা লাগবে না। ভেতরে গুছিয়ে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে রাকিব জোয়া তারতিব। এখানে রাকিব অর্থ রাখা,
জোয়া অর্থ ভেতরে, তারতিব অর্থ গোছানো। রাক্কিব জোয়া তারতিব, ভেতরে গুছিয়ে রাখো। এটা খুব ছোট, কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাদা জিয়াদা সগীর। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, সাগীর অর্থ ছোট। লেশ হাদা জিয়াদা সগীর, এটা খুব ছোট কেন? একটু বড় নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়াই কবির শিল। এখানে শোয়াই অর্থ একটু, কবির অর্থ বড়, শিল অর্থ নাও। শোয়াই কবির শিল, একটু বড় নাও। এখন তুমি কোথায় যাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা ওয়েন রো। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। আলহিন ইনতা ওয়েন রো, এখন তুমি কোথায় যাও? কাজ শেষ করো তাড়াতাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোগল সৌবি খালাস সুরা সুরা। এখানে শোগল অর্থ কাজ, সৌবি অর্থ করা, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শোগল সৌবি খালাস সুরা সুরা, কাজ শেষ করো তাড়াতাড়ি। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম মাফি রো সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাব না, সুগল অর্থ কাজ। আলিয়ুম মাফি রোহ সুগল, আজ কাজে যাব না। আমার ভাই আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আখুই ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আনা আখুই ইজি, আমার ভাই আসবে। দেশ থেকে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি মিন বিলাদ। এখানে ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাদ অর্থ দেশ। ইজি মিন বিলাদ, দেশ থেকে আসবে। আমি এয়ারপোর্ট যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা রোহ মাতার, আমি এয়ারপোর্ট যাব। বাহিরে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা মাফি রোহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। বাররা মাফি রোহ, বাহিরে যেও না। কি ভাবছো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে সু ফাক্কারেন্তা। এখানে সু অর্থ কি, এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, ইন্তা অর্থ তুমি। সু ফাক্কারেন্তা, কি ভাবছো তুমি? সব ছাগল মরে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে গানাম কুল্লু মৌত। এখানে গানাম অর্থ ছাগল, কুল্লু অর্থ সব, মৌত অর্থ মরে যাওয়া। গানাম কুল্লু মৌত, সব ছাগল মরে গেছে। দুটি পানি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ইতনিন ময়া। এখানে জিব অর্থ নিয়ে আসা, ইতনিন অর্থ দুই, ময়া অর্থ পানি। জিব ইতনিন ময়া, দুটি পানি নিয়ে আসো। আমাকে বকশিস দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি হাদিয়া। এখানে আতিনি অর্থ আমাকে দিন, হাদিয়া অর্থ বকশিস। আতিনি হাদিয়া, আমাকে বকশিস দিন। এখানে কেন দাঁড়ালে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে কেন দাঁড়ালে? যাও যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা রোহ রোহ। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, রোহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা রোহ রোহ, যাও যাও, সমস্যা নাই। আমি দায়ী না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মাসুল। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মাসুল অর্থ দায়ী। আনা মাফি মাসুল, আমি দায়ী না। সম্ভবত সে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া মা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মা ইজি, সম্ভবত সে আসবে না। তোমার ভাই কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে আখু মাল এন্ড ওয়েন।
এখানে আখু অর্থ ভাই, মাল ইন্তা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়। আখু মাল ইন্তা ওয়েন, তোমার ভাই কোথায়। আমি জানি না সে কোথায় গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন রো। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম হুয়া ওয়েন রো, আমি জানি না সে কোথায় গেছে। আমি 100 টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতিক মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আতিক মিয়া রিয়াল, আমি 100 টাকা দিব। হে বন্ধু, বাথরুম কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়। আমার কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আবগা শেগল। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। আজ তোমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি সুগলেন তা। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। আলিয়ম মাফি সুগলেন তা, আজ তোমার কাজ নেই। রুম থেকে বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ বাররা মিন গোরফা। এখানে রোহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে, মিন অর্থ থেকে, গোরফা অর্থ রুম। রোহ বাররা মিন গোরফা, রুম থেকে বাহিরে যাও। সব সময় কাজ কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। আলাতুল সুগল সুগল, সব সময় কাজ কাজ। চশমা পরিষ্কার করনি কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি গাচ্ছিল নাদ্দারা। এখানে লেশ অর্থ কেন, গাচ্ছিল অর্থ ধোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি, নাদ্দারা অর্থ চশমা। লেশ মাফি গাচ্ছিল নাদ্দারা, চশমা পরিষ্কার করনি কেন। তুমি গেলে কি লাভ। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা ইনতারো। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ গেলে বা যাওয়া। এশ ফায়দা ইনতারো, তুমি গেলে কি লাভ। তুমি যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতারো মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা, তুমি যাও, সমস্যা নাই। রুমে তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল গুরফা সুরা। এখানে তাআল অর্থ আসো, গোরফা অর্থ রুমে, সুরা অর্থ তাড়াতাড়ি। তাআল গুরফা সুরা, রুমে তাড়াতাড়ি আসো। মালিক সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল খালাস মুদির। এখানে মুদির অর্থ মালিক, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস মানে শেষ। কুল্লু শুগল খালাস মুদির, মালিক সব কাজ শেষ। পরে কিভাবে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কেফ ইজি। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বাদেন কেফ ইজি, পরে কিভাবে আসবে। আমার টাকা বাড়িতে আছে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা ফুলুস মজুদ বেত।
এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। আনা ফুলুস মজুদ বেত, আমার টাকা বাড়িতে আছে। হ্যাঁ অবশ্যই টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া লাজিম আবগা ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আইওয়া লাজিম আবগা ফুলুস, হ্যাঁ অবশ্যই টাকা লাগবে। এখন না, আগামীকাল। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আলহিন বুকরা। এখানে মাফি অর্থ না, আলহিন অর্থ এখন, বুকরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বুকরা, এখন না, আগামীকাল। আমি সব জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু মালুম আনা। এখানে কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমি। কুল্লু মালুম আনা, আমি সব জানি। তুমি যাওনি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মা রোহ ইনতা। এখানে লেশ অর্থ কেন, মা রোহ অর্থ যাওনি, ইনতা অর্থ তুমি। লেশ মা রোহ ইনতা, তুমি যাওনি কেন? এখন তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা এশ সাউই শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। আলহিন ইনতা এশ সাউই শুগল, এখন তুমি কি কাজ করো? সব সময় খুঁজতেছি কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল দৌর শুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, দৌর অর্থ খোঁজা, শুগল অর্থ কাজ। আলাতুল দৌর শুগল, সব সময় খুঁজতেছি কাজ, কিন্তু কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন মা হাতছেল শুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, মা হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। লেকিন মা হাতছেল শুগল, কিন্তু কাজ পাচ্ছি না। কত লাগবে আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা গুল আনা, কত লাগবে আমাকে বলো। সব টাকা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস কুল্লু ফুলুস। এখানে খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা। খালাস কুল্লু ফুলুস, সব টাকা শেষ। আমার ঘুম আসতেছে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই ইজি নোম। এখানে আনা অর্থ আমার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না, নোম অর্থ ঘুম। আনা মাই ইজি নোম, আমার ঘুম আসতেছে না। আমি কিছু জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আরেফ আনা শাই। এখানে আরেফ অর্থ জানা, মাই আরেফ অর্থ জানি না, আনা অর্থ আমি, শাই অর্থ কিছু। আনা মাই আরেফ শাই, আমি কিছু জানি না। রুমে সব আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে গোরফা কুল্লু মজুদ। এখানে কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। গোরফা কুল্লু মজুদ, রুমে সব আছে। এটা আমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বেত আনা। এখানে হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। হাদা বেত আনা, এটা আমার বাড়ি। এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস হাদা। এখানে মাফি কয়েস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। মাফি কয়েস হাদা, এটা ভালো না। কত টাকা লাগবে তোমার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। কাম আবগা ফুলুস ইনতা, কত টাকা লাগবে তোমার? 10 মিনিট পরে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। প্রথমে তুমি যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল ইনতা রোহ। এখানে আউয়াল অর্থ প্রথমে, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও। আউয়াল ইনতা রোহ,
প্রথমে তুমি যাও, পরে আমি যাব, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা রোহ মালুম। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মালুম অর্থ বোঝা। বাদেন আনা রোহ মালুম, পরে আমি যাব, বুঝছো?